নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের নতুন ট্রাভেল ভ্লগে। আজ আমরা যাচ্ছি নদিয়া বর্ধমানের ইতিহাস, কারুশিল্প আর শান্ত পরিবেশে ভরা দুটি অসাধারণ জায়গায়। থাম্বনেল দেখে ইতিমধ্যে আপনারা বুঝেই গেছেন কোথায় যাচ্ছি। আজকের গন্তব্য কালনা আর গুপ্তিপাড়া। এখানকার নবকোষ্টক দেবালয়, রাজবাড়ির প্রাচীন নির্মাণশৈলী থেকে শুরু করে গুপ্তিপাড়ার টেরাকোটা শিল্প সব কিছুই আপনাকে এক অন্যরকম সময় নিয়ে যাবে। তাই আমার সঙ্গে চলুন, স্মৃতিভরা এই যাত্রায় আপনারা আমার সঙ্গী হন। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আ হডফিল লাইফ। আমি তোমাদের হোস্ট শাশ্বতী, আর আজকে একটি নতুন ট্রাভেল ব্লগ নিয়ে আবার তোমাদের সকলের সামনে হাজির হয়েছি। আমাদের জার্নিটি শুরু করছি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে। সকাল 8:06 31111 শিয়ালদা কাটোয়া লোকাল ট্রেনে চেপে আমাদের গন্তব্য ডেস্টিনেশন অম্বিকা কালনা। মাঝে পড়বে 25টি স্টেশন। 26 নম্বর স্টেশন হচ্ছে অম্বিকা কালনা। ট্রেনে যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা এবং মাথাপিছু ভাড়া পড়ল 25 টাকা। তো চলো এই জার্নিটা শুরু করা যাক। ট্রেন যখন অম্বিকা কালনা এসে পৌঁছালো তখন ঘড়িতে বাজে সকাল 10:15। ফুট ওভারব্রিজ দিয়ে পার করে চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মের বাইরে বেরোতেই চোখে পড়ল সারি সারি অটো এবং টোটো স্ট্যান্ড, এবং তার সঙ্গে চোখে পড়ল খাবারের দোকান। গরম গরম পরোটা ভাজা হচ্ছে। তো ভাবলাম এখান থেকে জল খাবারটা সেরে একেবারে শুরু করা যাক আজকের সাইট সিইং। জলখাবারটি সেরে কিছু টোটোওয়ালাদের সঙ্গে কথা বলে আমরা রওনা দিলাম আমাদের আজকে প্রথম গন্তব্য 108 শিব মন্দিরের উদ্দেশ্যে। কালনার হৃদয়ে দাঁড়িয়ে থাকা 200 বছরের পুরনো 108 শিব মন্দির কমপ্লেক্স। এক নজর দেখলেই বোঝা যায় কেন এটি স্থাপত্য ও আধ্যাত্মিকতার এক অনন্য সৃষ্টি। স্থানীয়ভাবে এই 108 শিব মন্দিরকে নবকৈলাসও বলা হয়। 1809 সালে বর্ধমান রাজবংশের মহারাজা তেজচন্দ্র এই মন্দির কমপ্লেক্স নির্মাণ করেন শিবের 108 রূপকে একত্রে প্রতীকীভাবে প্রতিষ্ঠা করার জন্য। পুরো মন্দির চত্বরটি দুটি নিখুঁত সমকেন্দ্রিক বৃত্তে সাজানো। বাইরের বৃত্তে রয়েছে 74টি এবং ভেতরের বৃত্তে রয়েছে 34টি মন্দির। প্রতিটি মন্দিরের অভ্যন্তরে শিবলিঙ্গ স্থাপিত, যার কিছু সাদা আর কিছু কালো শিলায় তৈরি। স্থাপত্যের দিক থেকে এটি বাংলার আটচালা ও নবরত্ন শৈলীর এক অনন্য মিশ্র রূপ। মন্দিরগুলোর ওপর অংশে টেরাকোটার সূক্ষ্ম খোদাই, বাঁকানো কার্নিশ, খিলান এবং পুরনো বাংলার গ্রামীণ স্থাপত্যশৈলীর নিখুঁত ছাপ দেখা যায়। ওপরের দিক থেকে দেখলে মনে হবে পুরো কমপ্লেক্সটি জ্যামিতিক শিল্পের মতো, যেখানে প্রতিটি মন্দির যেন নিখুঁতভাবে পরেরটির সাথে মিলে রেখে দাঁড়িয়ে আছে। মন্দিরটি সাধারণত প্রতিদিন সকাল 6টায় খুলে যায় এবং বন্ধ হয় রাত্রি 8টায়। এখানে প্রবেশ বিনামূল্যে, তবে আপনারা যদি ভিডিওগ্রাফি করতে চান সেক্ষেত্রে প্রতি মোবাইলে 25 টাকা পড়বে। এখানে বলে রাখা দরকার, কোনো রকম সেলফি ছবি বা সেলফি ভিডিও করা কর্তৃপক্ষের তরফ থেকে নিষেধ। এটি আমাদেরকে বারবার বলা হয়েছিল এবং ভেতরেও গার্ড দাদারা বারবার নিষেধাজ্ঞা জারি করছে। কালনার 108 শিব মন্দিরের ঠিক বিপরীতে অবস্থিত রাজবাড়ি কমপ্লেক্স, যা স্থানীয়ভাবে অম্বিকা কালনা রাজবাড়ি নামে পরিচিত। এই রাজবাড়ি কমপ্লেক্সটি শুধু একটি প্রাসাদ নয়, এটি একটি পূর্ণাঙ্গ মন্দির নগরী, যেখানে একাধিক পুরাতন ও চেতনাময়ী মন্দির রয়েছে। প্রথমে প্রতাপেশ্বর মন্দির। কমপ্লেক্স প্রবেশের ঠিক কাছেই দাঁড়িয়ে আছে এই মন্দিরটি। 1849 সালে তৈরি এবং রেখা দেউল শৈলীতে নির্মিত। এরপর চোখে পড়বে রাসমঞ্চ। প্রতাপেশ্বর মন্দিরের ঠিক পাশে রয়েছে একটি অষ্টভুজাকৃত ছাদহীন নির্মাণ, যার বাহিরের অংশে 24টি এবং ভেতরের অংশে 8টি খোলা গম্বুজযুক্ত ফাঁকা পথ রয়েছে। উৎসবের সময় এই স্থানে রাধাকৃষ্ণ বা লালজি ও মদন গোপালের মূর্তিকে রেখে রাস উৎসবের আয়োজন করা হয়। এরপর মন্দির রাজবাড়ির সবচেয়ে পুরনো মন্দিরগুলির মধ্যে হয়েছে লালজি। 1739 সালে রানী ব্রজকিশোরী দেবী কর্তৃক নির্মিত। এটি বিরল
পঁচিশশৃঙ্গা শৈলীতে নির্মিত, যেখানে 25টি শিখর চোখে পড়ে। মন্দিরটি রাধাকৃষ্ণকে উৎসর্গিত এবং এর প্রাচীরে টেরেকোটা খোদাইয়ে শ্রীকৃষ্ণের লীলাসমূহ, নিত্য জীবনের দৃশ্য ও জীবনাচরণের চিত্র দেখা যায়, যা বাংলার পুরাতন শিল্পের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। মন্দিরের সামনেই রয়েছে একটি ছোট নাট মন্দির, যেখানে আগে ভক্তিমূলক গান, সংস্কৃতি ও আচার অনুষ্ঠান পালিত হতো। ভোর বা সন্ধ্যাকাল এলে এখানে শান্ত পরিবেশ ও দেবভাবযুক্ত অনুভূতি এখনও বিদ্যমান। 108 শিব মন্দিরের মতোই রাজবাড়ি প্রবেশ বিনামূল্যে, এবং আপনারা যদি আগেই 108 শিব মন্দির ভিডিওগ্রাফি করবার জন্য টিকিট সংগ্রহ করে থাকেন, তাহলে সেই এক টিকিটেই আপনারা এই রাজবাড়ি চত্বরের ভিডিও করতে পারবেন। সতেরোশো 51 থেকে 55 সাল সময় নির্মিত কৃষ্ণচন্দ্রজি মন্দির। এই মন্দিরটি পঞ্চবিংশতি রত্ন শৈলীতে নির্মিত। এখানে 3টি ঢোকার প্রবেশপথ আছে এবং টেরেকোটা ও লাইমস্টোনে নির্মিত এই মন্দিরটি সুসজ্জিত, যাতে মহাভারত, রামায়ণ, কৃষ্ণলীলা ও দৈনন্দিন জীবনচিত্র তুলে ধরা হয়েছে। দেবতা হিসেবে এখানে কৃষ্ণচন্দ্র ও রাধার মূর্তি রয়েছে। পরবর্তী মন্দিরটি বিজয় বৈদ্যনাথ মন্দির। এই মন্দিরটি রাজবাড়ির আটচালা শৈলীতে নির্মিত, যার ছাদে 8টি ঢাল তৈরি, এবং এটি মূলত বৈদ্যনাথ শিবকে উৎসর্গিত। কালনা রাজবাড়ি দেখবার পর আমরা চলে এলাম সিদ্ধেশ্বরী কালী মন্দির। এটি কালনা শহরে অবস্থিত এবং দেবী কালিকায়, অম্বিকা অথবা সিদ্ধেশ্বরীকে উৎসর্গিত একটি শক্তি মন্দির। মন্দিরটি 1800 শতকের মাঝামাঝি চিত্রসেন রায় জমিদার দ্বারা নির্মিত বলে জানা যায়, এবং এটি জোড় বাংলো স্থাপত্যশৈলীর এক সুন্দর উদাহরণ। সিদ্ধেশ্বরী কালী মন্দির থেকে বেরিয়েই একটু এগোতে আমরা চলে এলাম গোপালজি মন্দির। এটি প্রায় 25 চূড়া সম্পন্ন একটি পুরাতন মন্দির। 19 শতকের মাঝামাঝি এটি কোনো ব্রাহ্মণ বা রাজবংশীয় দ্বারা নির্মিত হয়েছিল বলে জানা যায়। এই গোপালজি মন্দিরটির প্রধান আকর্ষণ হল 25টি চূড়া মন্দিরের ছাদ থেকে যেটি দেখা যায়, এবং এটি খুবই আকর্ষণীয় বাংলার মন্দির শিল্পের চিহ্ন। মন্দিরটি পূর্বমুখী এবং এখানে রাধা কৃষ্ণকে পূজিত করা হয়। ঘড়িতে বাজে তখন দুপুর 1টা। ইতিমধ্যেই আমরা কালনা শহরের নানান মন্দির ঘুরে দেখছি এবং এর সাথে খিদেটিও পেয়ে গেছে। চোখের সামনে দেখা পেল এই বিরিয়ানির দোকান। তো চটজলদি দুপুরের খাবারটি এই বিরিয়ানি দিয়েই আমরা সেরে ফেললাম। খাওয়া দাওয়া শেষ করে হাঁটা পথে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য শ্রী অনন্ত বাসুদেব মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরটি অনন্ত বাসুদেব বা কৃষ্ণকে উৎসর্গিত। এখানে সাধারণত শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপকে, বিশেষত অনন্ত বাসুদেবকে আরাধনা করা হয়।
ধরে এবার আমরা চলে গেলাম ভবা পাগলার আশ্রমে। ভবা পাগলা বা ভবেন্দ্রমোহন রায়চৌধুরী ছিলেন বিশেষভাবে শাক্ত সাধক, লোকসঙ্গীত রচয়িতা ও দেবী কালীর ভক্ত, যিনি 1902 সালে ঢাকা, বর্তমানে বাংলাদেশে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে কালনায় দীর্ঘ সময় জীবন কাটিয়েছেন এবং সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় সঙ্গীত, কীর্তন ও আধ্যাত্মিক শিক্ষা ছড়িয়ে দিয়েছেন। এই জায়গাটিতে প্রধানত মা কালীকে উৎসর্গিত করে একটি চিরাচরিত মন্দির রয়েছে। পাশাপাশি ভবা পাগলার স্মৃতি ও সমাধি আশ্রম তৈরি হয়েছে। কালনার প্রথম উল্লেখ পাওয়া যায় ষষ্ঠ ও সপ্তম শতকে শিল্প ও ধর্মীয় গ্রন্থে। এইটি তাম্রলিপ্ত সাম্রাজ্যের সীমান্তবর্তী শহর হিসেবে বিবেচিত হতো এবং নৌবাহিনীদের জন্য ছিল একটি বন্দর বা ঘাঁটির আস্তানা। খ্রিস্ট সপ্তম শতকে গোড়াপত্তনের সময়কালে এই এলাকা রাজনৈতিক ও সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হতো। 1298 সালে জাফর খান গাজী যখন কাছাকাছি সপ্তগ্রাম জয় করেন, তখন এই এলাকায় মুসলিম শাসনের প্রভাব শুরু হয়। 1490 থেকে 1559 সালের মধ্যে বহু মসজিদ নির্মাণ ঘটে। 1533 খ্রিস্টাব্দে উলুগ মসনদ খান একটি জামে মসজিদ নির্মাণ করেন, যা স্থানীয় প্রশাসনিক ও সামরিক গুরুত্ব নির্দেশ করে। শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমন, যার ফলে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম দ্রুত প্রতিষ্ঠা লাভ করে এবং লোকভক্তি গীতি, সঙ্গীত ও ভক্তি আন্দোলন সূত্রপাত হয়। কথা বলতে বলতে আমরা গুপ্তিপাড়া এসে গেলাম। সময় লাগলো 1 ঘন্টা মতো টোটোতে। গুপ্তিপাড়া পশ্চিমবঙ্গের হুগলি জেলার অবস্থিত একটি প্রাচীন শহর। এই গুপ্তিপাড়া বৈষ্ণব সংস্কৃতির শক্ত ঘাঁটি এবং বহু শতাব্দী ধরে লোকভক্তি, ভক্তি সঙ্গীত, সংস্কৃতি ও শিক্ষা গুরুকুল হিসেবে বিকশিত হয়েছিল। গুপ্তিপাড়া বাংলার প্রথম বারোয়ারি বা কমিউনিটি দুর্গাপুজোর আরম্ভস্থল। 1700 সালে ধনী সেন পরিবার যখন মানুষকে দুর্গাপুজোর সুযোগ না দেয়, তখন 12 জন বন্ধু মিলে এই বারোয়ারি পুজোর ভিত্তি স্থাপন করেন, যা আজ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বারোয়ারি দুর্গাপুজো নামে জনপ্রিয়। গুপ্তিপাড়ার রথযাত্রা আরেক উল্লেখযোগ্য আকর্ষণীয় স্থান। পুরীর পর এটি ভারতের দীর্ঘতম রথযাত্রা। উৎসবের আগের দিন অনুষ্ঠিত হয় এক বিশেষ অনুষ্ঠান, ভান্ডার লুট। এখানে গুপ্ত সন্দেশ নামে একটি বিশেষ ধরনের মিষ্টি তৈরি হয়, যা স্থানীয়দের কাছে অত্যন্ত বিখ্যাত। শহরটি লোকসঙ্গীত শিল্পী ভোলা ময়রার জন্মস্থান হিসেবেও পরিচিত। দর্শনীয় স্থান হল বৃন্দাবন চন্দ্র মঠ। এইটি একটি বড় কমপ্লেক্স, যার 4টি বিভিন্ন মন্দির রয়েছে প্রাচীরবদ্ধ চত্বরের ভিতরে। এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে সংরক্ষিত এক স্মারক। এই মঠটি যে মন্দির রয়েছে তথা চৈতন্য মন্দির, বৃন্দাবন চন্দ্র মন্দির, রামচন্দ্র মন্দির এবং কৃষ্ণচন্দ্র মন্দির। জোড় বাংলা শৈলীতে তৈরি চৈতন্য মন্দির ভগবান চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দকে উৎসর্গিত। বৃন্দাবন চন্দ্র মন্দিরটি একটি 8চালা মন্দির, যা শ্রী বৃন্দাবন চন্দ্র অর্থাৎ রাধা, কৃষ্ণ, জগন্নাথ, সুভদ্রা, বলভদ্রের জন্য উৎসর্গিত। এছাড়া রামচন্দ্র মন্দির হচ্ছে একরত্ন ও চর্চাল শৈলীতে গড়া এবং প্রাচীর ও থামে টেরেকোটা শিল্পকর্মে রামায়ণ, রাজকীয় শোভা ও দৈনন্দিন জীবনচিত্র ফুটে উঠেছে। কৃষ্ণচন্দ্র মন্দিরও একটি 8চালা শৈলীতে নির্মিত এবং কৃষ্ণচন্দ্র ও রাধিকার মূর্তির জন্য বিখ্যাত। এই 4টি মন্দির একই প্ল্যাটফর্মে ব্যবস্থা করা হয়েছে এবং সবগুলি বঙ্গ স্থাপত্য ও টেরেকোটা শিল্পের সেরা নিদর্শনগুলির মধ্যে গণ্য করা হয়। এভাবেই আমাদের আজকের যাত্রা শেষ হলো কালনার ঐতিহ্যবাহী মন্দির 108 শিব মন্দির, সিদ্ধেশ্বরী কালী, গোপালজি, অনন্ত বাসুদেব মন্দির থেকে শুরু করে গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্র মঠ এবং রথযাত্রা অবধি। যদি আপনাদের এই ব্লগটি ভালো লেগে থাকে তবে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জানাবেন কোন মন্দির বা উৎসবটি আপনাদের সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। পরের যাত্রায় আবারও নতুন গল্প, নতুন ইতিহাস নিয়ে দেখা হবে। ধন্যবাদ এবং সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল আ হরফেল লাইফ।